উমর বীর দর্বে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে। জোরে চিৎকার করে উমর বললেন, ইসলামের দুশ্মন আবু জেহেল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে প্রেরিত বিধান আল কোরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং তা মেনে নিয়েছি। উমরের হুঙ্কার আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না। উমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন। উমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল এবং তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল। এ খবর শুনে কাফেরদের বুক ভয় আর বেদনায় টন টন করে উঠল, আর মুসলমানদের হৃদয় খুশির তুফান বইতে শুরু করলো। তারা আরও সাহসী হয়ে উঠলেন। উমর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলাম দাওয়াত দিতে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান এবং উমর ও তার সঙ্গী সাথীরা তারা একত্রে নামাজ আদায় করেন, কাবাঘর তাওয়াফ করেন। কেউ বাধা দিতে এলে তা প্রতিহত করেন। তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর উমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে উমর প্রথম কাবাঘর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র সুখে কাঁদাতে চায় তাহলে সে যেন এ উপত্যকায় অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনা পথে রওনা হলেন। কাফেররা দেখল উমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। উমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত। প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হযরত উমর, দুঃসাহসী উমর, নির্ভীক উমর, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যিনি পরোয়া করেন না, ভয় নামক শব্দটি যিনি তুড়ি মেরে উড়ে দিতে পারেন, তিনি হযরত উমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসা কোনো তুলনা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতে তখন তিনি পাগল প্রায়। কুশমুক্ত তলোয়ার নিয়ে উমর মসজিদ নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন, কে বলবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।